আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ, মেয়েটা বলে 6 বছর বয়সে। আমি তাকায় দেখি আগুনের একটা চুলার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। ওই আগুনের চুলার উপর বিশাল একটা দেখছি মনে মনে তেল, নিচের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলে, নাতনি রে, আজকের খেলা হবে। ওই মুসলমানকে হাত পা বাঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেওয়া, মুসলমান তেলের মধ্যে পুড়ে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। খেলার নাম কি? জোরে কান, কি মারা? মুসলমান মারার খেলা। আমি তখন 6 বছরের ছোট্ট মেয়ে। আমার দাদাকে জোরহাত করে বললাম, দাদু ভাই, এই মুসলমানকে মারার খেলা বন্ধ করা কি যায় না? এই মুসলমানকে না মাইরে কি ছেড়ে দেওয়া যায় না? আমার দাদা বলে, 100 বার ছাড়া দিব যদি মুসলমান একটা বারের জন্য বলে আল্লাহ রাসূল মানি না। খালি একটা বারের জন্য বলবে আল্লাহ রাসূল মানি না, সঙ্গে সঙ্গে তার হাতের দড়ি খুলে দেব, চোখের বাঁধন খুলে দেব, পায়ের শিকল খুলে দেব। আমি তখন ছোট্ট মানুষ, ওই মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান, তুমি কি জানো তোমাকে আগুন দিয়ে পুড়ানোর ব্যবস্থা করা হয়েছে? তোমাকে আগুনে পুড়ে ছাই করে দিবে। তুমি যদি বাঁচতে চাও একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। মুসলমান চিল্লাই বলে, মা, তুমি ছোট্ট মানুষ, তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু যারা মুসলমান হবে তাদের কাছে জীবনের চাইতে ইমানের দাম হলো কোটি কোটি গুণ বেশি। দরকার হলে আগুনের চুলার মধ্যে যাব, কিন্তু এক মুহূর্তের জন্য আমার আল্লাহ রাসূলকে ছাড়বো। মেয়েটা বলে, হোসেন। সঙ্গে সঙ্গে আমার দাদা দাঁড়িয়ে বলল, রে সৈনুর, আর দেরি করো না, ওই মুসলমানকে হাত পা বাঁধা অবস্থা আগুনে ফেলে দাও। আমি তখন বললাম, দাদু ভাই, আমি এই খেলা দেখবো না, আমি যাবার চাই। আমার দাদা হাত ধরে বলতেছে, খেলা দেখার কথা বলে তোকে নিয়ে আইছি, তোকে যাবার দেব না। আমাকে জোর করে বসে রাখলো। আমি তাকায় দেখি ওই মুসলমান ফাঁসির মঞ্চে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে ফাঁসির মঞ্চে যায়নি, যখন যায়নি। মীর কাসেম আলীকে উকিল বলতেছে, স্যার, রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী বলে, এখন কটা বাজে? বলে 9:30। আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা আছে। তাহলে একটা কাম করি ভাই, অযথা এত সময় বসে থাকা লাভ নেই, আমি 2 ঘন্টা ঘুম পারি। উকিল কয়, পাগলা নাকি রে, 2.5 ঘন্টা পর ফাঁসি হবি, তাই বলে 2 ঘন্টা ঘুম পারবি? মন খারাপ করে উকিল বাইরে গেছে। 2 ঘন্টা পরে উকিল ফাঁসির কন্ডম ছেলে এসে দেখে মীর কাসেম আলীর নাক ডাকা ঘুম পাড়তেছে। উকিল কয়, মাত্র 8 ঘন্টা আছে রে, যে নাক ডাকে ঘুম পাড়তেছে, এক তো ডাক না দিলে চেতন পাবি না। পায়ের বুড়ে আঙ্গুলো লড়াছে, লাভ দুটো বলতে, ভাই সময় হচ্ছে? না স্যার, এখন 8 ঘন্টা। আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, কোরআনের সূরা মুলকার মুজাম্মিল তেলাওয়াত করে, জেলের মধ্যে যেই পাঞ্জাবিটা সবচাইতে ভালো ছিল ওইটা পরার পরে মাথার চুল হাঁসড়ায় বলতে, ভাইজান চলেন যাই। উকিল কান্দের বলে, স্যার, আপনি কি শ্বশুর বাড়ি যাচ্ছেন? আপনার ফাঁসি হবে, আপনার ফাঁসির কথা কি মনে নেই? মীর কাসেম আলী মুচকি মুচকি হাসে আর বলে, উকিল রে, তুমি যেইভাবে কাঁদতেছ মনে হয় ফাঁসি তোমার হবে, তুমি কান্দো কেন? ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে দেখাইছে ফাঁসির মাধ্যমে 8টা জান্নাতের দরজা আমাকে বরণ করে নিবে। যারা প্রকৃত মুসলমান হবে তাদের কাছে মৃত্যু কোনো বিষয় না, তাদের কাছে বড় বিষয় হলো ইমান। ইমানের সাথে আমাদের মৃত্যু মোকাবেলা করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? মেয়েটা বলতে, হোসেন রে, ওই মুসলমানকে হাত পা বাঁধা অবস্থায় আগুনের চুলার দিকে যখন নিয়ে যায়, আমি তখন চক্ষু বন্ধ করলাম। এ দৃশ্য আমি দেখতে পারবো না, একটা জীবিত মানুষকে আগুনের চুলার মধ্যে মারবে, আমি কেমনে দেখবো? চোখটা যখন চাপিয়ে ধরেছে, এমন সময় একটা মধুর বাণী, মধুর বাণী, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে, ওই মধুর বাণীটা আমার কানের মধ্যে ঢুকে আমার কলিজার মধ্যে ঢুকে গেল। আমি তখন দেখতে পাই ওই মুসলমানকে আগুনের চুলার মধ্যে ফেলে দিচ্ছে, কিন্তু মুসলমানের দেহ নামক খাঁচাটা আগুনের চুলার মধ্যে পড়ার আগে ওই খাঁচার পাখিটা কে যেন সযত্নে ধরে সবুজ রঙে একটা বাগানে উড়াল দেয়। এক দৌড়ে মায়ের কাছে গেলাম,
বললাম মা যদি বাঁচবার চাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা কয় করে তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখবার গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা যদি তোর বাপ তোর দাদা শোনে তোকে হত্যা করবে। আমি তখন বললাম মা এ কলমাওয়ালারা কোনোদিন মরে না, তাদের দেহ কবরে যাবে কিন্তু ভিতরের পাখির কবর হবে না। এই পাখির ইল্লিন নামক জান্নাতের বাগানে থাকবে। যখন মারহাবা। তাহলে মানুষ মরলে ইন্নালিল্লাহ কেন পড়বো? আমাদের দেহ যাবে কবরে, আমাদের রুহু পাখির কিন্তু কবর হবে না। এই পাখিটা যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। তাহলে বলেন তো মরা ভালো না খারাপ? এখন ভালো না খারাপ? কারা কারা ইমানের সঙ্গে মরতে চাই? দুই হাত তুলে আল্লাহকে একটু দেখাবো। লিল্লাহে হাত টান টান করে থাকেন তো, দুই একটা হাত খাতো দেখা যায় রে। মাশাআল্লাহ, হাত নামান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দান বাক্স কিসের বাবা? এই দান বাক্স কিসের? আপনি মনে করছেন এমনি এমনি এসে দিয়ে দেবে? ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে ও এই যেখানে এরা ঈদগাহ মাঠ নাকি? এরা ভিতরে আচ্ছা, ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে আপনারা একজন ওটা বসা করবেন না। আর কলজা ভরে গেছে যখন থেকে এ পর্যন্ত 2 ঘন্টা কথা বলতেছি, লড়া নাই চড়া নাই, ভালো লাগতেছে না? কিন্তু এখন আদায়ের কথা শুনে যদি লাভ দিয়ে ওঠেন ওঠেন ওঠেন। আল্লাহকে আজ তুই লাভ দিয়ে উঠলো, কালকে তুই পেশাব করে তো পড়বো, তোকে মালুই ঘুরে যাবি, 50,000 টাকা খরচ করলে তুই সুস্থ হবি না। কি মনে করতেছেন আল্লাহ পারে না? রাস্তার ধার দিয়ে ঘুরতেছেন, হঠাৎ মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন, পিছন দিক থেকে ট্রাক মারা দিল, তোর কি করবেন? এই কি করবেন? দৌড়াদৌড়ি করেন কেন? আর সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে আসমানের বিপদ জমিনের বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করে। দেখেন আমিনও কয় না। কি জায়গা তোয়াজ করতেছিল? এই বিষ্ণুপুর নাম বাদ দিয়ে ইসলামপুর থা লাগবে। এই বিষ্ণুপুর হয়ে তো কাম সারতেছি সব নাম, তুমি কৃষ্ণপুর, বিষ্ণুপুর, হরিপুর। হ্যাঁ আল্লাহ আল্লাহ দুই আল্লাহ, কি আল্লাহ। এই গ্রামের জামাই কারা কারা আছে একটু হাত তোলেন তো। এই গ্রামের জামাই, কয়টা জামাই আজকে আবার শুনতেছেন? ভাই হাত তোলেন ভাই। এই জামাইরা হাত। এমন একটা গুলি আমেরিকা বানিয়ে দিছে, যে গুলি মায়ের কোলে সন্তান বসে থাকবে, গুলি আসবে, শব্দ হবে না, গুলি লাগার পরে ওই বাচ্চার ভিতরের গোস্ত পুড়ে যাবে। আল্লাহ কয় কে রে, ফিলিস্তিনের বাচ্চাদের গোস্ত পুড়বি, আমি আমেরিকা পুড়ে ছারখার করে দেবো। জোরে কোন কথা ঠিক কিনা? কয়েকদিন আগে আগুন লাগছিল না? হায় হায়, এমন আগুন লাগিয়েছে ওরকে। যত পদ্ধতি আছে সব পদ্ধতি আগুন নিবানোর ব্যবহার করে, কিন্তু আগুন নেবে না। বাধ্য হয়ে মুসলমানের দ্বারস্থ হয়ে বলতে যে ভাই আমাকে ঈশ্বর মরে গেছে, গড কাঠে আছে, ভগবানের খাওয়া নেই, তোমাকে আল্লাহর খবর কি? তখন মুসলমান আল্লাহ আকবরকে জোরে আজান দিল, যদ্দূর পর্যন্ত আজান যায় তদ্দূর পর্যন্ত আগুন আল্লাহ নিভাইয়া দেয়। জোরে খান সুবহানাল্লাহ। এ দৃশ্য দেখে এক সময় 1300 খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। জোরে খান সুবহানাল্লাহ। আপনার বলেন তো আমাকে আল্লাহ আছে না নাই? তোমরা ফিলিস্তিনের বাচ্চাদেরকে আগুন ধরায় দিবা, তোমাদের দেশ আল্লাহ আগুনে পুড়ে ছারখার করে দিবে। জোরে কোন ঠিক কিনা? ভারত বলেছে আলু বন্ধ, পেঁয়াজ বন্ধ, চিনি বন্ধ। আল্লাহ কই পচে খা। বাংলাদেশত লাগবে না, কারণ ওয়ামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে একমাত্র রিজিক দেনেওয়ালা কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো। এই ছেলেরা নামাজের কথা আসতেছে, ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো। যদি তোমরা গোলামি করো, নামাজ পড়ো, সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাদের 2টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি করা লাগবে না, তোমাদের কোনো দারিদ্রতা থাকবে না। 2 নম্বর পুরস্কার হলো ভারতের অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা, কোনো বোমা তোমাদের ক্ষতি করতে পারবে না। যাবতীয় ভয় থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। তাহলে ইবাদত করা লাগবে কার? মেয়েটা বলতে হোসাইন
আমার দাদা বলতেছিল মানুষ না, ওইটা হলো মুসলমান। আমি তখন বললাম দাদা